নির্বাচন অর্থাৎ সকাল 7:30 থেকে সবার উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সকালে বিভিন্ন জায়গায় কেন্দ্রে আমরা গিয়েছি, আমরা দেখেছি যে ভোটারদের যে ব্যাপক উপস্থিতি, তারা যে ঈদ যেভাবে তারা উদযাপন করে, ঠিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদের মতো তারা ভোটটাকে তারা উদযাপন করছেন। আমি আছি এখানে ইসলামী হাই স্কুল মাঠে। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, আমরা ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি। তারা অর্থাৎ ঈদ আনন্দের মতো তারা কিন্তু তারা ভোট প্রদান করছেন। এখানে ঢাকা 16 আসনে বিভিন্ন কেন্দ্রে আমরা গিয়েছি। অর্থাৎ এই পর্যন্ত আমরা 10 থেকে 15টি কেন্দ্র আমরা পরিদর্শন করেছি, আমরা ভোটারদের সাথে কথা বলেছি। আমরা এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাই না, অর্থাৎ কোনো ভোটার নির্বিঘ্নে তারা ভোট দিতে পারছেন, কোনো ধরনের বাধা ছাড়াই তারা ভোট দিতে পারছেন। তারা বলছেন যে আসলে বিগত যে তিনবার যে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, অনেকে কিন্তু ভোট দিতে পারেননি এখানে, অর্থাৎ একটা বিশেষ দলের লোকজন ছাড়া অন্য কেউ ভোট দিতে পারেননি। তো আমরা দেখেছি যে এখানের ভোটারদের উপস্থিতি যদি আপনাকে দেখাতেছে, আপনি দেখতে পাবেন যে অর্থাৎ সকাল থেকে অনেকে ভোট দিয়ে কিন্তু অনেকে চলে গেছে, অনেকে কিন্তু এখনও আছে, এখনও বিপুল সংখ্যক ভোটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই যে কেন্দ্রে আসছেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা কিন্তু ভোট দিয়েছেন। তো আপনি তো সকালে এখানে ভোট দিয়েছেন, অর্থাৎ পরিবেশ কেমন কেমন দেখছেন যদি একটু বলতেন? আলহামদুলিল্লাহ, পরিবেশ খুব সুন্দর। আমরা সুষ্ঠু মাত্রায় এই 17 বছর পর ভোট দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এরকম ভোট কখনোই হয় না। কিন্তু আমাদের এই সেন্টারটায় একটু ধীর গতিতে ভোটটা চলে, কিন্তু স্বতন্ত্রভাবে আমরা সবাই সুন্দরভাবে ভোট দিতে পারতেছি এবং সবাই খুব আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে ভোট প্রয়োগ করতে পারতেছে। ধন্যবাদ। চাচা, আপনি তো ভোট দিয়েছেন সকালে, তাই না? কেমন পরিবেশ দেখছেন? কোনো বাধা পেয়েছেন কিনা একটু? না, কোনো বাধা নেই, কোনো কিছু নেই। এত সুন্দরভাবে ভোট দেওয়া হয়েছে, কোনো কিছু নেই। খুব ভালো, খুব ভালো। এই জীবনের প্রথম ভোট এত সুন্দরভাবে দিলাম। মানে সুন্দরভাবে ভোট প্রয়োগ করছে। সোনিয়া, আপনি শুনতে পাচ্ছেন যে এখানে ভোটার যারা আছে তারা কিন্তু নির্বিঘ্নে কোনো ধরনের বাধা ছাড়ে তারা কিন্তু তাদের যে ভোটাধিকার, সে ভোটাধিকার কিন্তু প্রয়োগ করেছেন। তারা সন্তোষ প্রকাশ করেছেন যে আসলে 17 বছর তারা ভোট দিতে পারে না, তারা ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজের ভোট নিজে দিয়ে তারা খুব নিজেকে অর্থাৎ গর্বিত মনে করছেন। তারা কোনো ধরনের বাধা ছাড়াই তারা ভোট দিচ্ছেন। তো আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাকে জানিয়ে রাখতেছি, আমরা দেখেছি যে আসলে শুধু ঢাকা 16 আসনে অর্থাৎ রাজধানীর প্রত্যেকটা আসনে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। এখানে কোনো ধরনের এ পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। এখানে আপনি জানেন যে সারা বাংলাদেশে প্রায় অর্থাৎ 9.5 লক্ষের উপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তার পাশাপাশি এখানে রয়েছে যে সশস্ত্র বাহিনীর প্রায় 1 লক্ষের উপরে সদস্য নিয়োজিত রয়েছে। তাছাড়া বিজিবি অর্থাৎ র্যাব আর অন্যান্য যে সংস্থা আছে সেই সংস্থার বাহিনীও কিন্তু নিয়োজিত রয়েছে। অর্থাৎ ভোটাররা তাদের নির্বিঘ্নে ভোট দিতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। তো এখানে ভোটাররা এখনও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন। এখানে আমরা আগে দেখেছি ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক অর্থাৎ ভোট কেন্দ্র পরিদর্শনে আসছেন। উনি ভিতরে যারা আছেন তাদের সাথে কথা বলছেন, ভোটারদের সাথে কথা বলছেন, কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। কোনো ধরনের সমস্যা ছাড়াই কিন্তু এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে। সোনিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ।